हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি জিয়া, তোমরা দেখছো তানবীর গোপু ব্লগস ভিডিও। তো আজ 30শে জানুয়ারি আমাদের বিয়ে 4 বছর পূরণ হলো। তো আমি সকাল সকাল উঠে জন্য গোপাল সেবা দিয়ে দিচ্ছি, এদিকে ঠাকুরদের সবাইকে সেবা দিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু আয়োজন করব না, তোমাদের দাদা ছুটি রেখেছে, কাজে যায়নি আজকে। আর বাবাইয়ের জন্য ভাবছিলাম বাইরে যাব, তো যেতে পারলাম না। তো বাইরেতেই আমরা একটা ছোট একটু আয়োজন, একটু এনজয় তো বাড়িতে থেকেই করবো এভাবে। তো এখানকার পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু কালী মন্দিরে গিয়ে পুজো দিব। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা আজকে হলুদ হলুদ সবাই পড়েছি। তো এই যে ওর বাবা হচ্ছে মিষ্টি কিনছে এখান থেকে, আমরা একজন দাঁড়িয়ে আছি। বাবাইকে আজকে হলুদ পরাতে পারিনি, কেন বাবাইয়ের পাঞ্জাবিটা হচ্ছিল না। তো আমরা বেরিয়ে পড়লাম। তো একটা কালী মন্দিরে ওখান থেকে পুজো দিয়ে আমরা বাড়িতেই আজকে থাকবো, বেশি কোথাও যাবো না, খালি পুজো দিতেই বাড়ি বেরিয়েছি। তো দেখতে দেখতে চলে এসেছি মন্দিরের সামনে। চলে এসেছি, এটা হচ্ছে ত্রিশক্তি কালী মন্দির। তোর বাবা গাড়ি স্ট্যান্ড করে আমরা এবার ঢুকবো। তো এখান থেকে কিছুটা ফুল আমরা কিছুটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর কিছুটা ফুল নিলাম। এখান থেকে জবা ফুল কম পড়েছিল, তো জবা ফুলটা নিয়ে নিলাম। ঠাকুরমশাই এবার পুজো দিচ্ছে আমাদের বিয়ের উপলক্ষে। তোমরা যদি কেউ আসো এখানে পুজো দিতে, সবাই পুজো দিতে খুব ভালো পুজো দেওয়া হয়। এখানে 3টে মন্দির আছে, কালী মন্দির আছে, বজরংবলী মন্দির আছে, আর উপরে শিব মন্দির আছে। এখানে আমরা আগেরবারও এসেছিলাম পুজো দিতে, ভালো লেগেছিল বলে আরেকবার আসলাম পুজো দিতে। তারপর ওর বাবা আর ও মিলে বজরংবলী পুজো দিচ্ছে। তারপরে ওর বাবা হচ্ছে ধূপকাঠি দিয়ে আরতি করবে যখন, আর আমার ছেলেকে রাখো তোমরা দেখবে কি করছে। এরপরে আমাদের কালী মন্দির আর বজরংবলী মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তো আমরা যাবো হচ্ছে উপরে শিব মন্দির। শিব মন্দিরটা উপরে, মন্দিরের উপরে আছে, ওখানেই পুজো দিতে যাচ্ছে। দেখছো তোমার দাদা আগে যাচ্ছে, আমি ক্যামেরা ধরেছি। আমার ছেলে কোথায়? ছেলে হচ্ছে ঠাকুরমশাইকে কোলে আসছে। তো উনি ওকে একটু বেশি আদর করছিল বলে ও একটু বেশি আদর নিচ্ছিল। তারপরে দেখো আমরা এখন একটু শিব পুজো দিয়ে নিবো এখানে। বাবাই তো যেখানে যাক দুষ্টুমির সীমা। এরপর আমাদের পুজো হয়ে গিয়েছে। তো এইভাবেই দেখতে দেখতে আমরা 4টা বছর পার করে ফেললাম। তো এই টক ঝাল মিষ্টি সম্পর্কের সাথে যেন আমরা সারাটা জীবন কাটাতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো, আর আশীর্বাদ করো আমরা পাপাইকে যেন খুব ভালো একটা মানুষ তৈরি করতে পারি। তো এরপর নেমে ওর বাবা হচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো আর আমার বাবাই হচ্ছে ঠাকুরমশাইয়ের কোলে যাবে বলে, আর ঠাকুরমশাই বলছিল তাহলে একটা ফটো তুলে দিতে। তো একটু ফটো তুলে দিচ্ছিলাম, উনি ওকে খুব ভালোবাসছিল। তো এরপরে ওর বাবা হচ্ছে কিছু অর্থ দান করছিল। তো আমরা ভাবছি এর পরের বার থেকে যদি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি ওদের জন্য খুব ভালো লাগবে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা এটা করতে পারি। তো এরপরে ওখান থেকে চলে আসার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু রেডি হয়ে নিলাম, বললাম একটু ঘুরে আসি, কোথাও যাইনি, তো একটু চা খেয়ে আসি। আমরা এখন যাচ্ছি একটু চা খেতে। ওর বাবাকে বলছি যে কোথায় নিয়ে যাচ্ছি, তো বলছে চলো তোমাদেরকে একটা ক্যাফে নিয়ে যাচ্ছি, নতুন ক্যাফে। দেখো চলে এসেছি ক্যাফেটাতে, দারুণ সুন্দর, ফটো তোলারও খুব সুন্দর জায়গা। তোমরা যদি কেউ আসতে পারো, এখানে চা কফি স্ন্যাক জাতীয় জিনিস খুব পাওয়া যায়। এরপরে আমরা একটা চা অর্ডার করে নিলাম, আর আমার বাবাইকে তোমরা দেখতে পাও যেখানেই যাই ওকে ছেড়ে দিলে আর ওঠার নামই করে না। তো আমরা এরপরে চা চলে এসেছি, আমরা চা খেয়ে নিলাম। তোমাদের দাদা একটা চা খাচ্ছে। তো আমরা চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো বাড়িতে, আর বাড়িতে গিয়ে একটু রাতে রান্না আছে। দেখো সেখান থেকে চলে এসে তোমাদের দাদা মাংস এনে দেখতে তো বসে পড়েছে, এটা মটন হচ্ছে। আর এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তার জন্য অর্ধেক চিংড়ি মাছ ভাজা হয়েছে, অর্ধেক ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছটা রেডি হয়ে গেল। এরপরে আমি লাচ্ছা মাংসটা তৈরি করবো। তো তোমাদের দাদা যতক্ষণে ফ্রাইড রাইস আর মাংসটা ইসে করছে, ততক্ষণ আমি বাবাইকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ বাবাই থাকলে খেতে পারি না। আর বাবাই এখানে খালি গা হয়ে নাচছে, ও জামা প্যান্ট কিচ্ছু পরবে না। তো এখানে ডিনার রেডি। তো আমরা এখানে লাচ্ছা পরোটা আর চিকেন করেছিলাম, আর এটা হচ্ছে মালাইকারি, আর এটা হচ্ছে মটন কষা। আর তোমাদের দাদা পরে স্লাইড কেটে দিল। আর এটা এখানে হচ্ছে চিংড়ির চপ, আর হচ্ছে পেপসিকামের চপ, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। তো ওটা দিয়ে আমরা আজকে ডিনার শেষ করব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুকে গিয়ে আমার চ্যানেলটি লাইক করে দেবে।